ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এ পাগলা, শুনিয়া রাখো কিয়ামত কখন হবে, কোন সময় হবে। দুনিয়ার কোন রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার, নবী, ওলি, গাউস, কুতুব কেউ পাঁচটা খবর সম্পর্কে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, এটার খবর কে জানে? আপনি আমি বলতে পারবো না আগামীকাল বৃষ্টি হবে না রৌদ্র হবে, এটা বলতে পারবো? সূর্য উঠবে কি উঠবে না আপনি আমি বলতে পারবো কিনা? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে এক কতরা নাফাক বানিয়ে এটা ছেলে না মেয়ে, এটার খবর একমাত্র কে জানে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কম্পিউটারেও পর্যন্ত ভুল করে ফেলে। কম্পিউটার ভুল করে কিনা? কম্পিউটারে 5 মাস 6 মাস যাওয়ার পরে সুসংবাদ দেয়, হে কামাল ভাই, আপনার জামাল ভাই মিষ্টি খাওয়ান, আপনার ছেলে হবে। বাচ্চা যখন 9 মাস 10 মাস হওয়ার পরে যখন ভূমিষ্ঠ হয়, দেখা যায় ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। তাহলে এটার খবর একমাত্র কে জানে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কাদিরুন লা ইয়াখরুজু আন কুদরতি শাই, সর্বময় ক্ষমতার অধিকারী, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কে? সবাই বলেন কে? এই সমস্ত মজমায় যে আমরা বসছি, এ সমস্ত মজমায় বসলে মুর্দা কলব জিন্দা হয়। কি হয়? বাজারে গেলে জিন্দা কলব মুর্দা হয়। দোকানে বসবেন, কলব আছে জিন্দা, মুর্দা হবে, আস্তে আস্তে মুর্দা হইতে থাকবে, মরিচে পড়তে থাকবে। মসজিদে আসবেন, ওয়াজ মাহফিলে যাবেন, জিকিরের হালকায় বসবেন, তালিমের হালকায় বসবেন, তো মুর্দা কলব আস্তে 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 জিন্দা হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। গতকালকেও এখানে ওয়াজ হয় নাই, আগামীকালকেও ওয়াজ সবাই বলেন হবে না। দোকানওয়ালা দোকানদারি প্রতিদিন করবে, বাজারওয়ালা বাজার প্রতিদিন করবে, বাজারের দোকান প্রতিদিন চলবে, গাড়িওয়ালা গাড়ি প্রতিদিন চালাবে, কিন্তু এখানে প্রতিদিন ওয়াজ কিন্তু চলবে না। আর এখান থেকে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ওলামা হযরতরা এখানে প্রতিদিন আসবে না। কেন? তাদের সময় নাই, ব্যস্ত। আপনি আসবেন, আপনি ভাগীদার হইলেন, আর আসবেন না, ঠকে গেলেন। আপনি ওয়াজে বসলেও সময় যাবে, না বসলেও সময় যাবে, গল্প গুজব করলেও সময় যাবে, গল্প গুজব না করে ওয়াজ শুনলেও সময় চলে যাবে। কিন্তু আমি সময়টা দিনের কাজে লাগাইতে পারলাম কিনা, এটা হলো আসল বিষয়। আমি, আমার ভাই বসছে, চাচা বসছে, আমার দাদা বসছে, আমার বন্ধু বসছে, আমার কুফাল কেন এত খারাপ হলো? এত বড় একটা মজমা, এত বড় একটা দামি মজমার মধ্যে আমি কেন বসতে পারলাম না? আমার ভাই আলেম হলো, আমার নাতি আলেম হলো, চাচা আলেম হলো, আমার এলাকার সন্তান আলেম হলো, আমি তো হতে পারলাম না, আমার সন্তান কেন আলেম বানাইতে পারলাম না? এটা তো আসল বিষয়, চিন্তা করার বিষয়। দুনিয়াতে আসলাম, কেন আসলাম, কেন আসি, আবার কেন চলে যাব? হিসাব তো নাই, হিসাব তো করা দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, হিসাব দেওয়ার আগে, মালিকের কাছে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে করো, যে আমার মৃত্যুর পরে আমি কবর জগতে সুয়াল জবাব সঠিকভাবে দিতে পারবো কিনা। যে বাড়ি একটা আছে সে চিন্তা করে আরেকটা বাড়ি কিভাবে করা যায়, দোকান একটা আছে আরেকটা দোকান কিভাবে করা যায়, একটা ছেলে বিদেশে আছে আরেকটা ছেলেকে কিভাবে বিদেশ পাঠানো যায়, একটা সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, আরেকটাকে কিভাবে ইটালি লন্ডন পাঠানো যায়, এই চিন্তায় ব্যতিব্যস্ত। কিন্তু আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমি মসজিদে যাই না, ওয়াজ মাহফিলে যাই না, দ্বীনি মজমায় যাই না, কোরআনের কথা শুনি না, হাদিসের কথা শুনি না, ওলামাদের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক কার সাথে? সমাজের দুষ্কৃত লোক, সুরের সাথে, ডাকাতের সাথে, বাটপারের সাথে, সিজারের সাথে। কি কথা ঠিক কি না? সমাজের দুষ্কৃত যারা, বাজে পকেটে যারা, তাদের সাথে আমার উঠা বসা। নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, খাঁটি, দিনদার, পরেজগার, মুত্তাকি, হক্কানি, আলেম, ওলামার সাথে আমার সম্পর্ক নেই। কি কথা ঠিক কি না? রাগ করছেন? বাস্তব না বাস্তব? আপনি ন্যায়ের পক্ষে আছেন, আপনার পক্ষে কেউ থাকবে না। আপনি বিপদে পড়ছেন, আপনার বিরুদ্ধে সবাই যাবে।
বর্তমান সমাজ দূষিত সমাজ। কি কথা ঠিক কি না? এ সমস্ত মজমায় আসে না কেন? ওয়াজ মাহফিলে বসে না কেন? বসলে যদি আবার হেদায়েত হয়ে যায়, বসলে যদি হেদায়েত হয়ে যায়, চুরি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, 2 নম্বরই করতে পারবে না, লম্পটগিরি করতে পারবে না, জেনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, ভাই ভাইকে ঠকাইতে পারবে না, চাচা ভাতিজাকে ঠকাইতে পারবে না, ভাতিজা চাচাকে ঠকাইতে পারবে না, মা সন্তানকে ঠকাইতে পারবে না, সন্তান বাবাকে ঠকাইতে পারবে না, ভাই ভাইকে ঠকাইতে পারবে না, মা মেয়েকে ঠকাইতে পারবে না, মেয়ে মাকে ঠকাইতে পারবে না, যদি কোরআনের মাহফিলে আসে। কি কথা ঠিক কি না? এই জন্য ওয়াজ মাহফিলে যায় না, নিজেও যায় না, আরেকজনকে যাইতেও বলে না। এই আমাদের ফুরু ভাড়ার লোক যদি আসে, আমার মনে এরকম মাঠ 2টা লাগবে। কি কথা ঠিক কি না? এখানে যত লোক বসছেন, আশপাশের দোকানের মধ্যে আরো বেশি, মনে হয় যে প্রতিদিন ওয়াজ চলবে। কি কথা ঠিক কি না? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তাবেঈদের মধ্যে শেষ তাবেঈ, তাবেঈদের মধ্যে সবার শেষ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসি বলে, হুজুর আমাকে বলেন তো আমি আর কতদিন বাঁচবো? কই ইন্না লিল্লাহি, এটা কেমন কথা রে বাবা, কেন এই প্রশ্ন করছো তুমি হঠাৎ? এই ধরনের প্রশ্ন তো আমাকে আর কেউ করে নাই। হুজুর কারণ তো আছে। বলে কি কারণ? হুজুর বাড়ি একটা আছে, দোকান একটা আছে, একটা নৌকা আছে। চিন্তা করলাম ছেলে আছে 4টা দোকান প্রয়োজন, ছেলে আছে 4টা, বাড়ি 4টার প্রয়োজন। হুজুর টাকার অভাব নাই, কিন্তু হায়াত কতদিন আছে একটু আমাকে জানাইয়া দেন। তো হুজুরে বলে কোরআন মানবা না আমার যুক্তি মানবা? বলে না হুজুর যুক্তি টুক্তি মানি না, কোরআনে আসেনি সেজন্য দলিল দেন। বলে কোরআনের দলিল অনুযায়ী তোমার হায়াত কতদিন আছে আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝতেছেন আপনারা? ওয়াজ বুঝবেন, দিল খুলে বসেন, দিল মন দেহ এখানে বসান, তাহলে কিছু নিতে পারবেন। আর দেহ এখানে, মন যদি দোকানে থাকে, বাহিরে থাকে, তাহলে কিছু নিতে পারবেন না। কি কথা ঠিক কি না? তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত দিয়া দলিল দিলেন। বলে সূরা লোকমানের একটা আয়াত আছে, শেষ আয়াত, আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে হায়াত কার কতদিন আছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পরে হলো আল্লাহ পাকের নবী। আল্লাহ পাকের না, এরপরে খাজা বাবা। আল্লাহর পরের স্থান কার? সবাই বলে খাজা বাবা, আটরশি, দেওয়ানবাগি, রাজারবাগি, এ কথা বলেন, কুতুববাগি, সুরুশ্বর, নুরুল্লাহপুর, আব্দুল্লাহপুর, মাইজবান্ডার, রাজারবাগি না। কে? আল্লাহ তাআলার পরের স্থান হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেন আল্লাহর রাসূলের, আল্লাহ তাআলার পরে হলো আল্লাহ রাসূল। আল্লাহর রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা জানান নাই যে নবী আপনার হায়াত আর কতদিন আছে। তো আমি সুফিয়ান সাউরি কিভাবে জানবো দুনিয়াতে হায়াত কার কতদিন আছে? এটা একমাত্র সবাই বলে কে জানে? আল্লাহ তাআলা জানে। এটার একদিন বিশ্বাস আপনাদের আসেনি? না, থাকলে তো চুরি করতেন না, দোকানে বসে বসে গল্প গুজব গীবত শিকায়ত করতেন না, আল্লাহ পাকের ভয় তো অন্তর থেকে টোটালি নাই। দোকানে বসে বসে কার বাড়িতে কি হয়েছে, কার কি হয়েছে খোঁচাই খোঁচাই বের করে 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 নিজের আমলনামা ভারী করে তারপরে খেতাব কলেজে ঢুকে। আরে ভাই এগুলাই তো ওয়াজ। কিচ্ছা কাহিনী বলি লাভ কি? কিচ্ছা বললাম, কাহিনী বললাম, ইসু আলাইহিস সালাম জুলাইখার কাহিনী বলি, মন গরম করে দিলাম, লাভ কি? হ্যাঁ, নিজের আমলনামা গরম করলাম। গরমটা কি? বদামল দিয়া দোকানে বসে, বাজারে বসে, রাস্তার পাশে বসে বসে গীবত শিকায়ত, অমুকের এটা হইছে, অমুকের এটা হইছে, অমুকের মেয়ের এটা হইছে, অমুকের বোর এটা হইছে, অমুক বাড়িতে এটা হইছে। যদি হয় তিল, হইছে তাল। আমলনামার মধ্যে গুনার বোঝা ভারী করে তারপরে খেতাব কলেজে ঢুকে। আগামীকাল যে বাঁচবেন গ্যারান্টি আসেনি। যার শেষ বেলা তার সব ভালো, যার শেষ বেলা তার সব ভালো। তো আপনার তো শেষ বালাটার শেষ তো ভালো না, শেষ তো খারাপ। আপনি হিসাব করলে গুনাহ কামাইয়া নামাজও পড়লেন না, ফজরও পড়লেন না, জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না, পড়লেন না, জুমা
জুমাও পড়লেন না, শবে বরাতও গেলেন না, শবে কদরও গেলেন না, তারপরে কি জানাজার নামাজও গেলেন না, রাস্তার পাশে জানাজা হয় আপনার হেঁটে চলে যাচ্ছেন। এরকম আসেনি এই সমাজে? জানাজা দিচ্ছে এলাকার লোকজন আর হে রাস্তার পাশে দিয়ে হাঁটি যায়, কেমন কোবাল মোড়া। কি কথা বলেন না কেন? আবার কিছু আছে ফরজ নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই, কিন্তু জানাজা শরীক হইতে হবে। জানাজা তো ফরজে কিফায়া, জানাজা নামাজ কি সমাজের 5 জন একজন হইলো আদায় করলে গুনার থেকে সবাই মাহফুজ হয়ে যাবেন, বেঁচে গেলেন। কিন্তু আপনি যে ফরজ তরক করলেন, ফরজ পড়লেন না, তাহলে তো মারাত্মক গুণের মধ্যে আপনি নিমজ্জিত হয়ে গেলেন। কি কথা ঠিক কিনা? আরে ভাই এগুলোই তো দামি কথা। ওয়াজ কি জন্য? বেনামাজি নামাজি হয়, বেপর্দা যাতে পর্দাশীল হয়ে যায়, কথা ঠিক কিনা? সুর যাতে হেদায়েতে নামাজি হয়, ডাকাত যাতে কি হয়, নামাজি হয়। সমাজের মধ্যে আসেনি এগুলা? হ্যাঁ, মানে হে চিন্তা করে আমি আসছি তো চুরি করবো, ডাকাতি করবো, রাহাজানি করবো, মাস্তানি করবো, বস্টুটো কোম্পানির ম্যানেজারি করবো, পরের ফকরের টাকা লুটতারাজ করি খামো, এটাই আমার চিন্তা। কর্ম করবে না। আসেনি এরকম? বদখাসল লোক এই দেশে আছে, এই থানায় নয় সারা বাংলাদেশে তো দৌড়ি, সারা বাংলাদেশে দৌড়া হয়। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের শেষের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নবী আপনি জানিয়ে দেন, জিবরাইল আয়েশা বলছে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন। কাফেররা আপনাকে প্রশ্ন করছে, ইহুদিরা প্রশ্ন করছে যে আমার হায়াত কতদিন আমি বলতে পারবো, বলে কোশ্চিন কালও বলতে পারবে না। কোশ্চিন কালও কি? সবাই কথা বলেন একটু। কোশ্চিন কালও বলতে পারবে? বলতে পারবে না। কিতাবের মধ্যে আছে ইবারত লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, শরহে আকায়েদে নাসাফি, যারা দাওরা হাদিস পড়ছেন এরা বলতে পারবে। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ হাত্তাল আম্বিয়া ওয়াল আউলিয়া, বলে গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি, আর কেউ জানে না, নবীও জানে না, ওলিও জানে না। সুবহানাল্লাহ। নবীও জানে না, ওলিও জানে না। 2 নাম্বার, লা হাজিরা ওয়ালা নাজিরা ইল্লা হুয়া, লা হাজিরা ওয়ালা নাজিরা ইল্লা হুয়া হাত্তাল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহু আকবার বলেন। বলে মাজারপন্থী যারা আছে, মাইজভান্ডার, আট্রসি, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি যত আছে, যত মাজারপন্থী বন্ড আকীদার লোকেরা আছে, কো আমার বাবা হাজের নাজের, নাউজুবিল্লাহ বলেন। আমার পীর সাহেব হাজের নাজের, সব জায়গায় হাজের নাজের, বলেন নাউজুবিল্লাহ বলেন। তাহলে হাজের নাজের একমাত্র কে? আবার বলেন, নবী কেউ পর্যন্ত এই কথা বলে নাই, নবী আপনার সব জায়গায় হাজের নাজের, নাউজুবিল্লাহ বলেন। যে জায়গায় নবীর কথা বলে নাই, রাসূল কোনো কথা বলে নাই, সে জায়গায় যদি কোনো ব্যক্তি বলে আমার বাবা সব জায়গায় হাজির, ঈমান থাকবে না যাবে? সবাই বলেন ঈমান থাকবে না যাবে? তো কিতাবের মধ্যে লেখছে লা ইয়ালামুল লা হাজরা ওয়ালা নাজিরা ইল্লা হু হাত্তাল আম্বিয়া ওয়াল আউলিয়া, আমি আল্লাহ একমাত্র সব জায়গায় হাজির এবং নাজির, কোন নবী এবং রাসূল হাজির নাজির নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, আপনারা মনে এটাও জানেন না নাকি? আমাদের নোয়াখালীর মানুষদেরকে ওয়াজ শিখাতে হয় না, এরা ওয়াজ শুনতে শুনতে এখন এরা বড় বক্তা।
তো কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, এটা একটু খেয়াল করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কিতাবের মধ্যে লেখা আছে কদিমুন লিজাতিহি ওয়া সিফাতুহু কদিমা, বলে আল্লাহ তাআলা অনাদি, তার গুণাবলী অনাদি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লা, বলে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। আসেনি? যদি বলে আমার বাবা ছেলে দিতে পারে, আল্লাহ যেরকম পারে আমার খাজা বাবাও ছেলে দিতে পারে, ঈমান থাকবো না ভাগবো? কথা বলেন। আমাদের এলাকায় হইতে পারে, নাও হইতে পারে। বিভিন্ন জায়গায় তো আমি যাই, দেখি মাজারে মাজারে কিছু পুরুষেরা দৌড়ে চাকরি চায় বাবার কাছে, মেয়ে লোকেরা ছেলে চায় যে আল্লাহ আমাকে একটা ছেলে দাও, বাবা আমাকে একটা ছেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। ছেলে দেওয়ার মালিক কে? পুত্র ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? সবাই জোরে বলেন কে? বলে আমি আল্লাহই সবকিছু দেওয়ার মালিক। ইন্নাল্লাহা কদিরুন লা ইয়াখরুজু আন কুদরাতি শাই, আল্লাহ তাআলাই সর্বময় ক্ষমতার অধিকারী, তার ক্ষমতার বাইরে কিছুই নাই। তাহলে হায়াত কার কতদিন আছে কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, মনে আসেনি? হ্যাঁ, প্রশ্ন করছে সুফিয়ান সারিকে, সাবজেক্ট মনে আছে? ওয়াজের যদি সাবজেক্ট আগা এবং মাথা যদি ঠিক না থাকে, কি বললাম, কি শুনলাম, কি নিয়ে গেলাম মনে রাখতে হবে। প্রশ্ন করছে হুজুর আমার হায়াত কতদিন আছে? তো হুজুরের জবাব দিছে কি? কোরআন শরীফ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এ পাগলা, শুনিয়া রাখো কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন জায়গা, কোন দিন হবে, কোন বছর হবে, কত সালে হবে, কিয়ামত কোন সময় হবে, এটার একমাত্র খবর একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। জোর জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর বলা হইছে, পাগলা আমাকে প্রশ্ন করছস হায়াত কতদিন আছে, তোর একটা শোনাবো না 5টা শুনাইয়া দিব। শুধু হায়াতের খবর নয়, দুনিয়ার কোন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার নবী ওলি গাউস কুতুব কেউ 5টা খবর সম্পর্কে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, এটার খবর কে জানে? আপনি আর আমি বলতে পারবো না আগামীকাল বৃষ্টি হবে না রৌদ্র হবে, এটা বলতে পারবো? সূর্য উঠবে কি উঠবে না আপনি আর আমি বলতে পারবো কিনা? এগুলা হলো ইমানি বিষয়, ইমানি আলোচনা, ইমানি মুজাকারা। এগুলো আলোচনা করার দ্বারাই ইমান কি হয়? তাজা হয়। ইমান কি হয়? জিন্দা হয়। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন জায়গা হবে, কোন সময় হবে, এটার একমাত্র খবর কে জানে? আল্লাহ। কয়টা গেল? 2টা। কয়টা গেছে? 2টা। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে এক কতরা নাফাক পানি, এটা ছেলে না মেয়ে, এটার খবর একমাত্র কে জানে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কম্পিউটারেও পর্যন্ত ভুল করে ফেলে। কম্পিউটার ভুল করে কিনা? কম্পিউটারে 5 মাস 6 মাস যাওয়ার পরে সুসংবাদ দেয়, হে কামাল ভাই, আপনার জামাল ভাই মিষ্টি খাওয়ান, আপনার ছেলে হবে। বাচ্চা যখন 9 মাস 10 মাস হওয়ার পরে যখন ভূমিষ্ঠ হয়, দেখা যায় ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। তাহলে এটার খবর একমাত্র কে জানে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 4 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আমি আমার বাড়িতে খাবো না শ্বশুর বাড়িতে খাবো, বিয়ের বাড়িতে খাবো না বন্ধুর বাড়িতে খাবো, না দোকানে খাবো, না নিজের ঘরে খাবো, কোন জায়গায় খাবো, কি দিয়ে খানা খাবো, এটার একমাত্র খবর আমার মাওলা ছাড়া কেউ জানে না। ঠিক না? হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, চিস্ত দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কাম সে নকরাহু ফর জিন্দজান। আল্লাহু আকবার বলেন।
নাম্বার বলা হয়েছে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার হায়াত কতদিন আছে, কয় সপ্তাহ আছে, কয় ঘন্টা আছে, কয় দিন আছে, কয় মাস আছে, কয় বছর আছে। বাজারে মৃত্যু হবে না, দোকানে মৃত্যু হবে না, ঘরে মৃত্যু হবে না, মসজিদে মৃত্যু হবে, রাত্রে মৃত্যু হবে না, দিনে মৃত্যু হবে। কোন সময় হবে আমার মৃত্যু, সুস্থ অবস্থায় হবে না অসুস্থ অবস্থায় হবে, এটার মৃত্যুর খবর একমাত্র কে জানে? কে জানে? আপনার আমি বলতে পারবো কিনা? এই যে মাদ্রাসার দাতা আলম ভাইয়ের বড় ভাই বাচ্চু ভাই যেই দিন ইন্তেকাল করছে, আগের দিন আমার 2 দিন আগে আমার সাথে ফোনের 3টা বাজে, দিনের 3টা বাজে আমি খানা খাইয়া পড়ছি। খানা খাইয়া আমি মোহাম্মদপুর মাদ্রাসার শাখায় গাড়ি নিয়ে যাইতেছি, আমার ফোন দিয়েছে, কয় হেলাল সাহেব কোথায় আছেন? আমি বললাম ভাই তো মোহাম্মদপুর শাখায় আমার মাদ্রাসায়, ওখানে ক্লাস করাইতে হবে, ওখানে যাইতেছি। কয় ফোন টোন দেন না, ফোন দেন না, কথা বলেন না কেন, কি হয়েছে? আমি বললাম গত সপ্তাহে আপনার সাথে কথা হলো, কয় শুক্রবারে সময় দিতে পারবেন নি? আমি বললাম তো আমি তো জুমা পড়াই। এই কথা কয় যে মাদ্রাসা 10 জানুয়ারিতে চালু করব, শিক্ষক লাগবে, টাকা থেকে শিক্ষক দিবেন। 2 দিন পরে মৃত্যুর খবর। ফজর নামাজ পড়ে আমি যখন মোবাইল খুললাম, দেখলাম বাচ্চু ভাইয়ের ছবি আসতেছে ফেসবুকে, বারবার আসতেছে। এইরকম ভাবে একদিন আপনার ছবির মধ্যে কলিমধ্যে আমি মহিউদ্দিন হেলালিরও একদিন এভাবে ফেসবুকে ছবি চলে আসবে। মহিউদ্দিন হেলালি ইন্তেকাল হয়ে গেছে, নুরুল আলম, আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুর রহমান ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়াতে কেউ থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, দুনিয়ার থেকে সবাই চলে যাইতে হবে, ঠিক কিনা? এই জন্য কার মৃত্যু কখন আসে, কখন আসবে, কোন সময় আসবে, এটার খবর একমাত্র কে জানে? ইন্নাল্লাহা আলিমুন খবীর, এটার খবর একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আমরা বিভীষিকাময় জীবন যাপন করতেছি। এ যুবকেরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, দুনিয়ার মধ্যে আর কত গুনাহ কামাইবা, আর কতদিন বেনামাজি থাকবা, ও পর্দাওয়ালা মা, আর কত বেনামাজি থাকবা, বেপর্দায় থাকবা, আর কতদিন নামাজ কামাই করবা, আর কতদিন দেওয়ার বাসুর সাথে দেখা সাক্ষাৎ করবা। তোমার কি মনে চায় না তোমার পর্দা করতে? তোমার কি মনে চায় না তোমার পেশ, তোমার বডি, এটাকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। পর্দা করা যেমন নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। সমাজের মধ্যে এখন পর্দা নাই বললেই চলে, ঠিক কিনা? পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান আমলও ঠিক নাই, কিছুই নাই। এইভাবে বললে তো হবে না, এইভাবে চললে তো হবে না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, গুনাহ তো নয় বটে, সামান্য মাত্র এক সাহাবীকে জিম্মাদার বানাইছে। মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে আসছে, মক্কা থেকে মদিনার মধ্যে আসছে। আল্লাহ রাসূল ডাক দিছে আর বলতেছে, এ সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার সাথে যুদ্ধের ময়দানে তোমার যাইতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ফ্যামিলির দায়িত্ব কে নিবে, আমার সংসারের দায়িত্ব কে নিবে? বলে তোমার এটা চিন্তার কোনো প্রয়োজন নাই, তুমি রাজি আছো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই, আমি অবশ্যই রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারীকে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব তোমাকে দেওয়া হলো। বলে ঠিক আছে। বলে ঘর দেখাশোনা করবা, বাড়ি দেখাশোনা করবা, ঘরের বাজার সদাই তুমি দেখাশোনা করবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কয়েকদিন আসা যাওয়া করতে 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 মনের মধ্যে একটা নফসে জাগি উঠছে যে এখন তো যে ঘরের জিম্মাদার আমাকে বানাইছে, যে ঘরের এখন দায়িত্ব আমাকে দিয়েছে, ওই ঘরের তো এখন অভিভাবক নাই, ঘরের মধ্যে মহিলা মাত্র একা, ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে, কোনো সমস্যা নাই। মনের মধ্যে একটা গুনার ওয়াসওয়াসা আসছে। বাজার সদাই দিতে গিয়ে পর্দার অন্তরালে বাজারটা হাতে দিতে চাইছে, হাত দেওয়ার সাথে সাথে হাতটা
ওই মহিলার হাতের সাথে একটু টাচ করছে, স্পর্শ করেছে। মহিলা বড় পর্দাশীল, বড় নেককার, বড় আবেদা, বড় জাহেদা, বড় মুখলেসা। মহিলা বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সালাবা, তুমি তোমার মালিককে ভয় করো, আমি আমার মালিককে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। সালাবা রে, তোমার ভাইয়ের হক তুমি নষ্ট করবা না। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে পাহাড়ের চূড়ে মদিনার থেকে বহু দূরে এক পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে ওখানে নির্জনে বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে, মালিক, দুনিয়ার মানুষেরা এখন ঘুমায়া গেছে, দুনিয়ার মানুষের বাজারে এখন মালিশের মধ্যে, দুনিয়ার পশু পাখি ঘুমায়া গেছে। আল্লাহ, আমার চোখে ঘুম আসে না, আমি বড় অপরাধী, বড় আসামি। এই পৃথিবীর মধ্যে আমার মতো বড় আসামি, বড় জালেম মনে হয় আর কেউ নাই। আল্লাহ, তুমি তো ঘুমাও না, আমিও এখন ঘুমাই না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবা, আল্লাহ, এখান থেকে আমি কোথাও যাব না। আল্লাহু আকবার। এর আগে দিয়া হযরত আবু বকরের কাছে গেছে। যাওয়ার পরে আবু বকরের কাছে ঘটনাটা বললেন। বলে, না না না, তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে কোনো জায়গা নাই, তুমি বড় অপরাধ করছো, অন্যায় করছো, তুমি বড় নাফরমানি কাজ করছো, যাও, তোমার এখানে কোনো জায়গা নাই। হযরত ওমরের কাছে যাওয়ার পরে ওমরকে খুলে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, বলে, তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আমানতের দায়িত্ব দিছে, তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার এখানে কোনো জায়গা নাই, যাও, বের হয়ে যাও। এইভাবে কয়েকজনের কাছে যাওয়ার পরে শেষ পল রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছে গেলাম, ওমরের কাছে গেলাম, আলীর কাছেও গেলাম, সালমানের কাছেও গেলাম, বেলালের কাছেও গেলাম, ইয়া রাসূলুল্লাহ, কোনো সাড়া পাই নাই। হয়তো আপনি আমাকে কোনো সান্ত্বনা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে একটু সান্ত্বনা দেন, আপনি আমাকে একটু সান্ত্বনা দেন, আমি বড় অপরাধী। বলে, তুমি এত বড় অপরাধ করছো, এত বড় নাফরমানি কাজ করছো, বের হয়ে যাও, আমার এখান থেকে বের হয়ে যাও। এই কথা বলে রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে পাহাড়ের চূড়ায় যাইয়া এখন কান্না করতেছে, আল্লাহ, আমি আবু বকরের কাছে গেলাম, কোনো সাড়া পাই নাই, ওমরের কাছে গেলাম, সাড়া পাই নাই, ইয়া আল্লাহ, রব্বুল কারীম, রব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিনের কাছেও গেছি, আমি কোনো সান্ত্বনা পাই নাই। আল্লাহ, তুমি আমাকে যদি মাফ না করো, আল্লাহ, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, এভাবে দীর্ঘদিন পর্যন্ত কান্নারত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, হে রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আচ্ছা বলো, দুনিয়ার জমিনে কেউ কি ক্ষমা করেনওয়ালা আছে? বলে, নাই। বলে, আসমানের উপরে আছে কিনা? কয় নাই। বলে, আসমানের মালিক আছে, জমিনের মালিক আছে, তোমার মালিক আছে, আমার মালিক আছে, উনি হলো আমার আল্লাহ। আমি কিসের ক্ষমা করব? বলে, সালাবাতুল আনসারী নামে কোনো ব্যক্তি আছে কিনা? বলে, আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীকে সালাম পাঠাইছে, সালাবাতুল আনসারীকে আপনি খবর দেন, আপনার কাছে নিয়ে আসেন। সালাবাতুল আনসারীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহ রসুল শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে পাঠাইছে, সালমান ফারসিকে পাঠাইছে। পাঠানোর পরে পাহাড়ের চূড়ায় যাইয়া লোকজনকে জিজ্ঞাসা করে, এখানে কোন পলাতক ব্যক্তি আছে কিনা? বলে, দিনের বেলায় তো দেখি না, সন্ধ্যার পরে এখানে একটা লোক আসে, এমন জোরে কান্না করে, এমন জোরে হাউমাউ করে কান্না করে, এই কান্নার কারণে আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না, আমরাও ঘুমাইতে পারি না। বলে, তাকে কি এখন পাওয়া যাবে? বলে, না, পাওয়া যাবে না। কোথায় যায় দিনের বেলায় জানি না, রাত্রিবেলায় এখানে আসে,
রাত্রেবেলা আয়েশা, হযরত ওমর, হযরতে সালমান পাঠানোর পরে রাত্রেবেলায় খুঁজতে দেখে যে হাউমা করে চিৎকার দিয়া কান্না করতেছে। আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম সত্তার। আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলতে বলতে আওয়াজ পাইয়া হযরতে ওমর, হযরতে সালমান যাইয়া হাত ধরিয়া বলতেছে, সালাবারে তোর কোফাল কত ভালো, আল্লাহর রাসূল তোকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে পরে আমার রাসূলকে কি অবস্থায় দেখে আসছো? হাসি অবস্থা না রাগান্বিত অবস্থায়? বলে না 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 না, আল্লাহ রাসূল তোমাকে সালাম দিছে, জিবরাইল আয়েশা ঘোষণা দিছে তোমাকে আল্লাহ রাসূলের দরবারে হাজিরা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বেঁধে বলে আমাকে হাত বাঁধা ছাড়া যাইতে পারবো না। লম্বা আলোচনা, ওইদিকে আমি গেলাম না, হুজুর চলে আসছে। তাকে নিয়ে এমন অবস্থায় নিয়ে গেছে, গভীর রজনী ফজরের ওয়াক্ত, নামাজ শুরু হয়ে যাবে। অজু করে তাড়াতাড়ি ফজরের নামাজে দাঁড়ায় গেছে। নামাজে যখন শুরু হয়ে গেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যখন পড়া আরম্ভ করছে নামাজের মধ্যে, এমন জোরে এক চিৎকার দিছে। চিৎকার দেওয়ার কারণে চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী নামাজ শেষে আল্লাহ রাসূল সালাবাতুল আনসারী সম্পর্কে জিজ্ঞাসা করে, কে চিৎকার দিল, কে জমিনে পড়ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বা কাহারা বলে, আপনার সালাবাতুল আনসারী বেহুশ হয়ে পড়ে গেছে। বলে সালমান মাথার মধ্যে পানি দাও, পানি ঢালো। সালাবাতুল আনসারী সম্পর্কে সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ পানি ঢালার কোনো প্রয়োজন নাই, আপনার সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। শেষ কথা হলো আল্লাহ তাআলা সামান্য একটু হাত লাগছে, এটার কারণে কত আত্মনাদ, কত হাজারি, কত বিরহ, কত যন্ত্রণা, কান্না করতে করতে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা মাফের ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে তার পিছনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই কথা শেষ, আল্লাহ রাসূল মরজে মওত অবস্থায় সাহাবীদেরকে জড়ো করলেন, এই ফজল ইবনে আব্বাস ডাকো, সবাইকে ডাকো, যে আমার একটা কথা আছে। কি কথা? ফজল ইবনে আব্বাসকে বললেন, এ চাচাতো ভাই কোথায় আছো? মদিনার সবাইকে ডাকো, আমার একটা কথা। কি কথা? বলে কথাটা হলো, সবাইকে জড়ো করছে, করার পরে বলতেছে, সাহাবীরা রে, তোমরা আমার কাছে কোনো ফানা দেনা আসো? আমার কাছে কোনো প্রতিশোধ নেওয়ার মতো আসো? সবাই মাথা নিচু করছে। একজন দাঁড়ায় গেছে বীর পুরুষের মতো, বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে পাবো, আমি আপনার কাছে পাবো। কি পাবো? বলে, তবুকের যুদ্ধে যখন রওনা করছেন, গুনার মধ্যে চাবুক মারতে গিয়ে আমার পিঠে পড়ছে, আমি এটার প্রতিশোধ নিব। নাউজুবিল্লাহ বলেন। সাহাবী আবু বকর কাঁদে, ওমর কান্না করে। লম্বা আলোচনা পরে আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, বলে তোমরা শান্ত হও, দুনিয়ার বদলাটা দুনিয়াতেই হোক, আখিরাতে যদি বদলা ছায়া বসে, আমি নবী এটার বদলা কিভাবে দিব বলো। এই কথা বলে ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে চাবুক দিয়ে মারছেন ওই চাবুকটা আমার লাগবে। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চাবুকের জন্য পাঠাইছেন, চাবুক নিয়ে আসছে। চাবুক আনতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, এখন চাবুকের প্রয়োজন কেন? এখন তো কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, এখন তো কোনো জড়কা বাসাত নাই, এখন চাবুকের দরকার কি? বলে, এক সাহাবী বদলা নিবে। এই কথা বলার সাথে সাথে ফাতেমা বলতেছে, আল্লাহ রাসূলের মেয়ে, এ হাসান, হাসান রে
এ হুসাইন যা যা, তোর নানা থেকে নাকি কে বদলা নিবে, যদি বদলা নিতে চায় তাহলে তোদের দুইটা ভাইয়ের পিঠটা পাইতে দিবে, খবরদার আমার বাবার গায়ে যেন আঘাত না করে। এই কথা বলতে না বলতে হাসানও দৌড়ে, হুসাইনও দৌড়ে হযরতে বেলাল সহ চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিছে। হাতে দেওয়ার পরে এখন চাবুকটা দিয়া ওই ফজল ইবনে আব্বাসের হাতে দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে শেষ, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মারছেন আমার সাথে অন্য কেউ আপনি ছাড়া ছিল না, এখন মজবার মধ্যে আমি আপনার থেকে বদলা নিতে পারবো না, যদি বদলা নিতে হয় পর্দার আড়ালে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে বলে সাহাবীরা, আবু বকর বলে না সামনের থেকে হুজুরকে দিব না, ওমর বলে দিব না, আলী বলে দিব না, বলে শান্ত হও, পর্দার আড়ালে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা খোলেন, আপনার জুব্বা খোলেন, খুলে আপনি যখন আমাকে আঘাত করছেন তখন আমার গায়ে তখন কোনো জামা ছিল না, আজকে যদি বদলা নিতে হয় আপনার গায়েও কি থাকতে পারবে না? বলেন, কোনো জামা থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলে সাহাবীরে ঠিক আছে, আমার জামাটা খুলে ফেললাম, আমার জুব্বাটাও খুলে ফেললাম, তোর যত মনে চায় তত আঘাত আমার থেকে নিয়ে নে। এই কথা বলতে না বলতে আল্লাহ রাসূল জুব্বা খুলছে। জুব্বা খোলার পরে ফজল ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা জমিনের মধ্যে রেখে আল্লাহ রাসূলকে দুই হাতে জড়ায়া ধরিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম ওই দিন থেকে প্রতিজ্ঞা করছি আপনার মোহর নবুয়তটা একটু দেখব, আর মোহর নবুয়তের মধ্যে একটু চুমা দিয়ে দিব। আমি বুঝি আপনার থেকে আমি বদলা নিব, প্রতিশোধ নিব, এটা কেমন করি হয়? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে চাইছে আপনার শরীরের সাথে একটু কষা দিয়ে রাখবো, যাতে জাহান্নামের আগুনটা আমার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলেমদের সাথে যে মুসাফা করলো সে যেন নবীর সাথে মুসাফা করলো। আমাদের হুজুর উজারি হযরতের খলিফা শাইখুল ইসলাম হাটাজারির আমাদের উস্তাদ মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবের খলিফা, আমাদের এলাকার মুরব্বী, অত্র মাদ্রাসার সভাপতি, হুজুরের জন্য দোয়া করবে।